আপনি কি ব্যাংক থেকে 20 লাখ টাকা ঋণ নিতে যাচ্ছেন, নাকি গ্যাস বিদ্যুৎ সংযোগ বা ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাচ্ছেন? তাহলে সাবধান, আয়কর বিবরণী না দিলে মিলবে না সেবা, এমন নিয়ম চালু হচ্ছে চলতি বছর থেকে। চলুন জেনে নেই সেই 39টি গুরুত্বপূর্ণ সেবার তালিকা, যেখানে আয়কর বিবরণী জমা না দিলে আপনি সেবা পাবেন না, আর যারা সেবা দিবেন তারাও পড়বেন বিপদে। প্রথমেই আসি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সেবাগুলোর কথায়। 20 লাখ টাকার বেশি ঋণ নিতে গেলে আয়কর বিবরণী জমা বাধ্যতামূলক। কোনো কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডার হতে চাইলে আয়কর বিবরণী লাগবেই। আমদানি রপ্তানি নিবন্ধন সনদ পেতে চাইলে আয়কর বিবরণী জমা প্রমাণপত্র দেখাতে হবে। সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নেও এটি আবশ্যক। সাধারণ বীমা তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়নেও রিটার্নের কপি লাগবে। জমি বা ফ্ল্যাট বেচাকেনা বা লিজ বা বায়না করার সময় আয়কর বিবরণী জমা প্রমাণ দেখাতে হবে। ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, সার্ভেয়ার সব পেশাজীবী সংস্থা সদস্যপদ নবায়নে আয়কর বিবরণী বাধ্যতামূলক। নিকা রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন, যে কোনো রেজিস্ট্রারের লাইসেন্স আয়কর বিবরণী দেখাতে হবে। ট্রেড বডি বা চেম্বার ফেডারেশনের সদস্যপদ নিতেও লাগবে আয়কর বিবরণী। দলিল লেখক, কোর্ট ফি, বিক্রেতাদের লাইসেন্সেও আয়কর বিবরণী প্রমাণপত্র লাগবে। ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই, কাস্টম এজেন্সি লাইসেন্স, বাইং হাউস নিবন্ধন সব ক্ষেত্রেই আয়কর বিবরণী বাধ্যতামূলক। গ্যাসের বাণিজ্যিক বা শিল্প সংযোগ নিতে গেলে আয়কর বিবরণী জমা না দিলে সংযোগ মিলবে না। এমনকি বাসায় গ্যাস সংযোগ পেলেও সেটা বজায় রাখতে চাইলে লাগবে আয়কর বিবরণী। সিটি কর্পোরেশনের বিদ্যুৎ সংযোগেও এখন বাধ্যতামূলক আয়কর বিবরণী। মাছ ধরার ট্রলার বা নৌযানের সার্ভে সার্টিফিকেট নিতেও লাগবে আয়কর বিবরণীর কপি। ইট উৎপাদনের অনুমতি বা নবায়ন রিটার্নের প্রমাণ লাগবে। ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তিতেও লাগবে আয়কর বিবরণী। কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ নিতেও বাধ্যতামূলক। আগ্নেয় অস্ত্রের লাইসেন্স নিতে চাইলে অবশ্যই আয়কর বিবরণী জমা দিতে হবে। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়ও আয়কর বিবরণী জমা প্রমাণ চাইবে ব্যাংক। 10 লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে বা চালিয়ে রাখতে চাইলে আয়কর বিবরণী দরকার। একইভাবে সঞ্চয়পত্র কিনতেও। নির্বাচন করতে চাইলে সেটা জাতীয় নির্বাচন হোক বা পৌরসভা, আয়কর বিবরণী দেখাতে হবে। কোম্পানির ব্যবস্থাপনা বা তত্ত্বাবধায়ক পদে চাকরি করলে বেতন পেতে হলে আয়কর বিবরণী দিতে হবে। 10ম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মচারীরাও বাদ যাচ্ছেন না। মোবাইল ব্যাংকিংয়ে কমিশন বা ফি পেলে আয়কর বিবরণী লাগবেই। অ্যাডভাইজরি, কনসালটেন্সি বা ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি থেকে পেমেন্ট নিতে গেলেও আয়কর বিবরণী লাগবে। বীমা কোম্পানির এজেন্ট হতে হলে সার্টিফিকেটে লাগবে আয়কর বিবরণীর কপি। বড় গাড়ির রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়নেও এটি আবশ্যক। এনজিওর অনুকূলে বিদেশি অনুদান ছাড়ে বাধ্যতামূলক আয়কর বিবরণীর প্রমাণপত্র। ই কমার্সের লাইসেন্স নবায়নে আয়কর বিবরণী দেখাতে হবে। ক্লাবের সদস্যপদ নিতে কিংবা নবায়নেও এটি দরকার। সরকারি দরপত্রে অংশ নিতে চাইলে অবশ্যই আয়কর বিবরণী জমা দিতে হবে। পণ্য আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি দাখিলেও বাধ্যতামূলক আয়কর বিবরণী। রাজকসহ সব উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদনে আয়কর বিবরণীর কপি অপরিহার্য। সিটি কর্পোরেশন এলাকায় বাসা ভাড়া বা লিজ দিলেও আয়কর বিবরণী চাইবে। নির্দিষ্ট করদাতার কাছে পণ্য বা সেবা সরবরাহও লাগবে আয়কর বিবরণী। হাসপাতাল, হোটেল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স নিতে বা নবায়নেও বাধ্যতামূলক। কোনো সামাজিক অনুষ্ঠান বা কর্পোরেট প্রোগ্রামের জন্য কমিউনিটি সেন্টার ভাড়ার সময়ও আয়কর বিবরণী দেখাতে হবে। বাংলাদেশে করের আওতা বাড়াতে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আনতে আয়কর বিবরণী জমা এখন আর শুধু কাগজপত্র নয়, এটা হয়ে উঠেছে আপনার নাগরিক সত্তার অংশ। সুতরাং সময় থাকতেই আয়কর বিবরণী জমা দিন, সেবা নিন নির্বিঘ্নে। এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। আর পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও বাংলা ফ্লো পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।